ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব তোমাদের ক্লাস নাইনে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলার যে স্কুলগুলো রয়েছে। বাংলায় আমাদের টোটাল সেকেন্ড সামেটিভ এক্সামে কিন্তু 10টা স্কুল রয়েছে, 1 থেকে 10। তো সমস্ত স্কুলের প্রশ্ন কিন্তু আমরা একটা ভিডিওতে আলোচনা করব। এটার পেজ নম্বর কত রয়েছে? এটার পেজ নম্বর রয়েছে কিন্তু 24 থেকে দেখো 32। 1 থেকে 10 নম্বর স্কুল, ঠিক আছে, 1 থেকে 10 নম্বর স্কুল। তো কি কি প্রশ্ন আমরা আলোচনা করব? কি কি প্রশ্ন আমরা আলোচনা করব? এমসিকিউ প্রশ্ন আর আমাদের এসএ কিউ, মানে 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা একটা ভিডিওতে আলোচনা করে দেব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে কিন্তু সবার আগে যাতে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের ক্লাস আমি শুরু করে দেব। তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের যে নলেজ এ টু জেড ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের একটা ওই নলেজ এ টু জেড নামে কিন্তু একটা প্লে স্টোরে অ্যাপ রয়েছে। তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবে নলেজ এ টু জেড। ওখানে কিন্তু প্রত্যেকটা গল্প কবিতা, মানে ক্লাস 9-এ যে সমস্ত গল্প কবিতা প্রবন্ধ যা যা পড়ানো রয়েছে সমস্ত ভিডিও কিন্তু ওখানে দেওয়া রয়েছে। ইউটিউবেও দেওয়া রয়েছে। তুমি যদি বলো ইউটিউব থেকে দেখবে, তুমি ইউটিউবে এই ভিডিওর কমেন্ট সেকশন বলো, তুমি যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে বলো, সমস্ত জায়গায় আমি ওই ভিডিওগুলো দিয়ে দেবো, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি তোমার ওইখানে তুমি ইউটিউবে যদি না খুঁজে না পাও তাহলে অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নাও। ওখানে কিন্তু যেই যে গল্প কবিতাগুলো পড়ানো হয়ে গিয়েছে সেগুলো কিন্তু ওখানে ভিডিও দেওয়া রয়েছে। তুমি কিন্তু একদম ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সমস্ত গল্প কবিতাগুলো বুঝে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। প্রথম যে স্কুলটা আমাদের রয়েছে 1 নম্বর স্কুল, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। তো চলে আসা যাক আমাদের আলোচনায়। তো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো প্রথম স্কুল কি প্রশ্ন রয়েছে? প্রাচীন যুগের ভাষা নয়। প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? প্রাচীন যুগের ভাষা নয় হচ্ছে এসপেরান্তো। নেক্সট, গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে কামরাঙা লাল মেঘ। তো মেঘ হবে এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ছোট্ট একটা ফুল দুলছে। ছোট্ট একটা ফুল কোথায় দুলছে? সন্ধ্যার বাতাসে। পরের প্রশ্ন, কাল তার উত্তর দিয়েছি। এখানে কাল বলতে যে তারিখের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 29শে জুলাই। পরের প্রশ্ন দেখো, রাধারানী রথ দেখতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? মাহেশের রথে। মাহেশের রথে। ঢ্যাঁড়স এটা কি? এটা হচ্ছে এক ধরনের একটা দেশি শব্দ। পরের প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পোড়ানো যন্ত্রটির নাম কি? অর্নিথন। এরপরে চলে আসছি আমরা দুয়ের দাগে। দুয়ের দাগের যে প্রথম প্রশ্ন রয়েছে, রাধারানী গল্পে যে নোটের কথা আমরা পাই সেখানে কার কার নাম ছিল? সেখানে দুজনের নাম ছিল। এক তো রুক্মিণী কুমার রায়, যিনি টাকাটা আর কি দিয়েছেন। আরেকজনের নাম ছিল রাধারানী, যাতে কোনোভাবে কেউ সন্দেহ না করে, যে হয়তো ভাবতে পারে যে গরিব তো হয়তো চুরি টুরি করে নিয়েছে, কিন্তু এরকম যাতে কোনো রকম কোনো মানুষের ভুল ধারণা না হয় সেজন্য রুক্মিণী কুমার রায় তার নিজের নামও লিখে দিয়েছেন এবং সেখানে কিন্তু রাধারানীর নামও লিখে দিয়েছেন। চলো নেক্সট, বাংলার নীলসন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আমার সারাটা দিন, আচ্ছা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। এখানে কারা, মানে কে এরকম মন্তব্যটি করেছেন? যারা, যাদের জন্মস্থান, যাদের মাতৃভূমি এ সমস্ত ছেড়ে যারা কর্মসূত্রে বাইরে রয়েছে তারা এইরকম মন্তব্য করেছেন। নেক্সট, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? হেনরিয়েটা মুলার। মিস হেনরিয়েটা মুলার। তারপরে দেখো, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলি আমরা প্রেমচন্দ্রকে। ঠিক আছে, প্রেমচন্দ্রকে। অতি দ্রুত, চলো এখানে দ্রুত কোন ধরনের বিশেষণ? এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। নেক্সট, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এখানে এটা কি ধরনের সর্বনাম? দেখো একটা সভায় অনেকজন রয়েছে, আমি তো বুঝতে পারছি না ওখানের মধ্যে কবিরাও রয়েছেন, এখানে অনেকজন কবি রয়েছে, আমি বুঝতে পারছি না যে ওখানে কে কে কবি রয়েছে। তো আমি যখন আইডেন্টিফাই করতে পারছি না, আমি যখন বলছি কেউ কেউ কবি, তখন সেটাকে আমি বলবো অনির্দেশক সর্বনাম। যখন আমি আইডেন্টিফাই করে নিতে পারবো যে হ্যাঁ ওই ব্যক্তিটাই হচ্ছে কবি, তখন সেটাকে আমি বলবো নির্দেশক সর্বনাম। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে আমাদের? এটা অনির্দেশক সর্বনাম, কারণ আমি বুঝতেই পারছি না যে একটা সবাই ওখানে যতজন 100 জন যে আছে তাদের মধ্যে কারা কারা কবি রয়েছে। আমি বলছি যে এখানে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো কবি রয়েছে। ঠিক আছে, তো এখানে, তো এটা হচ্ছে অনির্দেশক সর্বনাম। আরগাসের আসল নাম কি? আরগাসের আসল নাম হচ্ছে দোমিঙ্গো বার্তেলেমে সানমিয়েন্তো।
ঠিক আছে, চলো এরপরে চলে আসছি দুইয়ের যে স্কুলটা রয়েছে, দুইয়ের স্কুলের প্রথম প্রশ্ন দেখো, রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল কত? 4 পয়সা। নেক্সট, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে, স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে, মানে অপশন ঘ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে, তো অপশন ক হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, তো অনুরাগে হবে এখানে সঠিক উত্তর। মিস বুলের সম্পূর্ণ নাম কি? মিস বুলের সম্পূর্ণ নাম হচ্ছে জারাবুল। পরের প্রশ্ন দেখো, আলাল এর ভাষার রচয়িতা কে? আলালের ভাষার রচয়িতা হচ্ছে এখানে প্যারীচাঁদ মিত্র। ঠিক আছে, প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন দেখো, আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেছিলেন কত বয়স থেকে? আমাদের 19 বছর বয়স থেকে, 19 বছর। ঠিক আছে, নেক্সট, লোকটি অত্যন্ত দাম্ভিক, লোকটি অত্যন্ত দাম্ভিক, এখানে রেখাঙ্কিত পদটি কি ধরনের পদ? লোকটি অত্যন্ত দাম্ভিক, তো এখানে অত্যন্ত হচ্ছে এখানে বিশেষণ পদ। পরের প্রশ্ন দেখো, টুপি এটা কোন শ্রেণীর শব্দ? টুপি হচ্ছে আমাদের এখানে এটা দেশি শব্দ। এরপরে চলে আসবো দুইয়ের দাগে, দুইয়ের দাগে আমাদের কি রয়েছে? প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, তো এখানে প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? এখানে আমাদের যে বিবেকানন্দ এখানে প্রকৃত সিংহী বলতে কিন্তু মিস নোবেলকে বুঝিয়েছেন। ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা, এক ঝাঁক পায়রার তলায় দাগ রয়েছে এবং জিজ্ঞাসা করেছে এটা কোন ধরনের বিশেষ্য, সেটা তার নির্ধারণ করো, তো এটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য পদ। নেক্সট, শঙ্কর শব্দটির অর্থ কি? এটা হচ্ছে মিশ্র। গবড়া, হরতাল, তকলি কোন প্রাদেশিক ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে আগত? এটা হচ্ছে গুজরাটি প্রাদেশিক শব্দভাণ্ডার থেকে বাংলা শব্দভাণ্ডারে এসেছে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট করা যায় না তাকে আমরা কি বলি? তো দেখো, যখন আমি বলছি যে রাম রাম ভাত খেয়ে, তো এখানে তো খেয়ে তো একটা ক্রিয়াপদ রয়েছে, এখানে খেয়ে কিন্তু একটা ক্রিয়াপদ রয়েছে, আমি বুঝতে পারছি না যে ওই বাক্যটার দ্বারা কি বোঝাতে চাইছে। আমি রাম ভাত খেয়ে স্কুলে যায়, নাকি ঘুমোতে যায়, নাকি খেলতে যায়, কোথায় যায়, আমি কিছুই তো বুঝতে পারছি না। যদি আমি এইটুকু বাক্যটাকে বলি, কিছু কি বুঝতে পারবো? পারবো না, কিন্তু আমার ক্রিয়াপদ কিন্তু শেষে রয়েছে, তো তখন কিন্তু এই ক্রিয়াপদকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। যখন বাক্যে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট বোঝা যায় তখন তাকে কিন্তু আমরা বলবো সমাপিকা ক্রিয়া। যখন অর্থ কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না তখন কিন্তু আমরা কি বলছি? অসমাপিকা ক্রিয়া। বোঝা গেল? তো এক্ষেত্রে উত্তর হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পরের প্রশ্ন দেখো, যোগরূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো এখানে আমি বলতে পারি যে সমস্ত সাধিত শব্দ, অবশ্যই যেগুলো ব্যুৎপত্তিগত ভাবে অর্থ একাধিক অর্থ হলেও তার মধ্যে কেবল একটাই অর্থ থাকে, প্রচলিত অর্থ, যেটাকে আমরা বলি যোগরূঢ় শব্দ। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। তো আমি এখানে বলতে পারি যে পঙ্কজ, যেটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পাকে জন্মায় যা, কিন্তু যখন আমি প্রচলিত অর্থ বলছি তখন কিন্তু পঙ্কজ মানে আমরা পদ্মকে বলছি। বোঝা গেল? তো এটা হচ্ছে একটা যোগরূঢ় শব্দের উদাহরণ। এরপরে চলে আসবো 3 নম্বর যে স্কুলটা রয়েছে, বেলদা গঙ্গাধর একাডেমি, এই স্কুলে। তো তার আগে বলবো আরো একবার, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দাও। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা এই সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ভিডিও আর থার্ড ইউনিট টেস্টের সাজেশন বলো, থার্ড ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রা বলো, এই ভিডিওগুলো তোমাদের প্রয়োজন আছে কিনা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমরা যত কমেন্ট করবে আমি তার ভিত্তিতে ভিডিও কিন্তু খুব দ্রুততার সঙ্গে দিয়ে দেব। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলো না এই দুটো জিনিস তোমাদের প্রয়োজন আছে কিনা। বোঝা গেল? আর ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। যদি তোমার কোথাও কোনো গল্প কবিতা বুঝতে সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও, ওখানে আমি একদম সুন্দর করে দিয়ে দেবো যে এই গল্পের এই লিঙ্কটায় ক্লিক করো, তুমি দেখে নিতে পারবে। যদি তাও তুমি খুঁজে না পাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে নলেজ এডুকেট অ্যাপটা রয়েছে প্লে স্টোর থেকে, ওটা ইনস্টল করে নিও। ওখানে কিন্তু একদম সুন্দর করে সমস্ত গল্প কবিতা তুমি যেগুলো পড়ানো হয়ে গিয়েছে সেগুলো কিন্তু তুমি ওখানে পেয়ে যাবে। বোঝা গেল? তো কোথা থেকে ইনস্টল করবে? প্লে স্টোর থেকে। অ্যাপের নাম কি? নলেজ এ টু জেড, এই চ্যানেলের নামেই কিন্তু একটার নাম রয়েছে। বোঝা গেল? তো ওখানে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিয়ে দিও কেমন কি অ্যাপ। একদম ফ্রিতে কিন্তু ওখানে সমস্ত কিছু তুমি পাবে, একদম ফ্রিতে। তোমাকে কিন্তু একদম বিনামূল্যেই ওখানে সমস্ত কিছু ভিডিও পিডিএফ যা কিছু সমস্ত ওখানে প্রোভাইড করা হবে। তো অবশ্যই এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ওখানে কিন্তু দেখে নিও। তো চলো এরপরে শুরু করে দিচ্ছি আমরা 3 নম্বর যে স্কুলটা রয়েছে।
প্রথম প্রশ্ন দেখো, অজস্র চুলের ঝুমা ঝরে কোথায়? হিজলে, কাঁঠালে, জামে। এটাই লিখতে হবে। এখানে কিন্তু সবগুলোই হতে পারে, আমে জামে কাঁঠালে, হিজলে আমে জামে, এগুলো তো কিন্তু রয়েছে, কিন্তু না, কবিতায় যেটা ব্যবহার করা হয়েছে সেটাই এক্স্যাক্টলি তোমাকে লিখতে হবে, যে হিজলে, কাঁঠালে, জামে। কবি যেটা ব্যবহার করেছেন, কবি জীবনানন্দ দাশ যেটা ব্যবহার করেছেন, সেটাই তোমাকে উল্লেখ করতে হবে। তাই অপশনে কিন্তু এটাই হবে সঠিক উত্তর। নামলে আবার ছুটে আসে, কি ছুটে আসে? সান্ধ্য নদীর হাওয়া। কোন সাহিত্যে প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? এটা হচ্ছে পদাবলী সাহিত্য। তারাও এদেশে এদের এদের খুব ঘৃণা করে। কাদের ঘৃণা করে? শ্বেতাঙ্গরা ঘৃণা করে। কাদের করে? ভারতীয়দের। নেক্সট, রাধারানীর দ্বার খুলে দেখতে পেল, কি দেখতে পেল? পোড়ামুখ কাপুরে বিলছে। লেখাটা পড়তে টাইম লেগেছিল কত? সময় লেগেছিল আধ ঘন্টা। নেক্সট, করবেজ, এটা কি? এটা হচ্ছে এক ধরনের তোমার হচ্ছে যে অর্ধ তৎসম শব্দ। নেক্সট, 40, এটা কি ধরনের বিশেষণ? যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম হচ্ছে, তখন আমার কি ধরনের বিশেষণ হচ্ছে? তখন হচ্ছে আমার পূরণবাচক বিশেষণ। কিন্তু যখন আমি বলছি 1, 2, 3, 4 এরকম করে যখন 40 পর্যন্ত যাচ্ছি, তো 40 হচ্ছে আমার কি এখানে? সংখ্যাবাচক বিশেষণ। ঠিক আছে, তো অপশন ক হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, চলে আসো দুয়ের দাগে। দুয়ের দাগের আমাদের একই যে প্রশ্ন রয়েছে, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। এখানে তোর বলতে কাদের কথা বোঝানো হয়েছে? যারা মাতৃভূমি ছেড়ে, যারা তাদের বাসভূমি ছেড়ে কর্মসূত্রে বাইরে রয়েছে, সেই সমস্ত মানুষদের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বট ফলের আর মুথা ঘাসের বর্ণনা কবি যেভাবে দিয়েছেন কবিতায়, সেটা কেমন? তো আমরা এখানে পাই যে কবি বটফলের তাৎপর্যকে যেভাবে তুলে দিয়েছেন, যে বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তার যে গন্ধ, তার যে ক্লান্ত, কেন তারা ক্লান্ত হয়ে গিয়েছে? কারণ বটফল পড়ে গিয়েছে, গাছ থেকে পড়েছে, কিন্তু মানুষজন কি করছে? তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, বা তার উপর দিয়ে যেতে তাদের তো মানে কি বলবো, তাদেরকে দিচ্ছে না, নিস্তার দিচ্ছে না, তাদের উপর দিয়ে যাচ্ছে, তাদের তো কষ্ট হচ্ছে। তো এখানে কবি কিন্তু এইভাবে এই বটফলের বর্ণনা করেছেন। আর মুথা ঘাসের বর্ণনা কি করেছেন? মুথা ঘাস, যেগুলো ছোট 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 ঘাস জন্মেছে, তার উপর দিয়ে মানুষজন যাচ্ছে, তার ফলে একটা ঘ্রাণ যে আসছে, তার ঘ্রাণের কথা এখানে কবি উল্লেখ করেছেন। তো এই দুটো ভাবে লাল লাল বটফলের যে গাছের তলায় পড়ে থাকা, ঠিক আছে, তার একটা ব্যথা যন্ত্রণা, কারণ মানুষজন তার উপর দিয়ে যায়, তাহলে তো অবশ্যই তার ব্যথা যন্ত্রণা এই সমস্ত তারা পাবেই। তো এখানে সেইভাবেই কিন্তু কবি এটা উল্লেখ করেছেন কবিতায়। নেক্সট, সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার কারণ কি? বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য। ঠিক আছে, একটাই কারণ। নেক্সট, নিজের পরিচয় জিজ্ঞাসা করতে রাধারানী কি বলেছিল? সে বলেছিল যে সে মাহেশের রথে এসেছে, তার বাড়ি শ্রীরামপুরে, আর সে বলেছিল সে মালা বিক্রি করার জন্য এই রথের মেলায় এসেছে, আর বলেছিল তার বয়স হচ্ছে 10-11 বছর। ঠিক আছে, তারপরে দেখো, কিন্তু মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনোই সফল হবে না। কারণ দুটো কি কি? দুটো কারণ, একটা হচ্ছে রুক্ষ মেজাজ, মিস মুলারের রুক্ষ মেজাজ। আরেকটা কি? আরেকটা হচ্ছে অদ্ভুত অস্থির চিত্ততা, মানে তার মন, মানে কি বলবো, অস্থির হয়ে আছে, কখন কি করবে না করবে কিছুই খুঁজে পায় না। এই দুটো কারণে তার কোনো কিছুই সফল হবে না। তো দেখো নেক্সট, পাসপোর্ট খুঁজে পাওয়ার বিষয়ে কিভাবে সাহায্য করেছিল কর্পাস? তো সে প্রথমে একটা খাঁচায় ছটপট করে এবং পরে ঠোঁট দিয়ে দেরাজ টোকা মেরে করবার শঙ্কুকে পাসপোর্টের কথা কিন্তু মনে করিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, কার্তুজ কুপন কাপি, এটা কোন ভাষা থেকে বাংলার শব্দ ভান্ডারে এসেছে? এটা ফরাসি শব্দ থেকে ভান্ডারে এসেছে। নেক্সট, 4 নম্বর স্কুলে চলে আসছি, বারডোয়ান মানে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল। নেক্সট, প্রথম প্রশ্ন দেখো, আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া সেটা হচ্ছে এখানে অন্ধকার বারন্ধা। কিশোরীর পায়ে দোলা মুথা ঘাসের কথা বলেছেন, তো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। রাধারানী রথ দেখতে কোথায় গিয়েছিল? মাহেশের রথে গিয়েছিল, তার বাড়ি ছিল শ্রীরামপুরে, কিন্তু সে মাহেশের রথে গিয়েছিল। নেক্সট, হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্রকে বলা হয়। পরের প্রশ্ন দেখো, নারীকুলের রত্ন বিশেষ কাকে বলা হয়? মিসেস সেভিয়ারকে। আর্গাস ছিলেন একজন চিলিয়ান জাদুকর। জাপানি পক্ষীবিজ্ঞানীর নাম কি ছিল? তোমাসাগো মোরিমোতো। কাজটি নিজে নিজে করবে, এখানে রেখাঙ্কিত পদটি মানে নিজে নিজে, এটা কি জাতীয় সর্বনাম? এটা পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে আমার অপশন নাম্বার ঘ। পরের প্রশ্ন দেখো, পদ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়? ভালো করে প্রশ্ন পড়ো, ঠিক নয় জানতে চেয়েছে। তো প্রথম যেটা রয়েছে, পদ ছাড়া বাক্য তৈরি হয় না, এটা তো একদমই ঠিক রয়েছে, কারণ পদ হলেই তো আমাদের বাক্য ব্যবহার করি, আমরা তো শব্দ ব্যবহার করি না বাক্যে, তাই না? তো অপশন খ কি রয়েছে? পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এটাই এখানে ভুল, কারণ পদ হতে গেলে বিভক্তি যুক্ত হতেই হবে।
নাও থাকতে পারে মানেটা কি? নাও থাকতে পারে, নাও থাকতে পারে নয়, করতেই হবে। ঠিক আছে, তো এখানে এটাই রয়েছে ভুল। পরের প্রশ্ন দেখো, হাত। হাত হচ্ছে এখানে একটা তদ্ভব শব্দ। নেক্সট আসছি আমরা দুইয়ের দাগের একে। দুইয়ের দাগে একে রয়েছে আমাদের নীল সন্ধ্যা। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাংলার নীল সন্ধ্যাকে আমরা আগেই পড়েছি, কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, হারায় না তার বাগান থেকে, কি হারায় না? কুন্দ ফুলের হাসি হারায় না। নেক্সট কি রয়েছে? পোড়ামুখ কাপুরে মিলছে। কাপুরে মিলছে নাম কি ছিল? পদ্মলোচন সাহা। মিস্টার স্টাডির চিঠিটা কেমন ছিল? বড় শুষ্ক আর প্রাণহীন ছিল। পরের প্রশ্ন দেখো, এ সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। এখানে কোন সাহিত্যের কথা বলা হয়েছে? এখানে পদাবলী সাহিত্যের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আরগাসের চশমার পাওয়ার কত ছিল? -20 ছিল। প্রফেসর শঙ্কু পাখি পোড়ানোর যন্ত্রটির নাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, প্রফেসর শঙ্কু পাখি পোড়ানোর যন্ত্রটির নাম কি? এটা অবশ্যই কমেন্ট করে জানিও, বহুবার বলে দিয়েছি। তারপর দেখো, মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে। তো প্রথম, প্রথম কি? প্রথম হচ্ছে আমাদের এটা কি রয়েছে? পূরণবাচক রয়েছে। যদি আমাদের বলতাম মেয়েটি এক হয়েছে, ঠিক আছে, তখন আমি বলতাম এটা কি? সংখ্যাবাচক। নেক্সট, কাঁচি চিনি। কাঁচি হচ্ছে একটা তুর্কি শব্দ, চিনি হচ্ছে একটা চীনা শব্দ। ঠিক আছে, কাঁচি হচ্ছে একটা তুর্কি শব্দ, চিনি হচ্ছে এখানে চীনা শব্দ। নেক্সট, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা শব্দ ভান্ডারে আসার সময় কিঞ্চিত পরিবর্তন বা বিকৃত লাভ করে, সেটাকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ। যেমন আমি যদি বলি নিমন্ত্রণ, সেটাকে আমি বললাম নেমন্ত্রণ। তো এটা হচ্ছে একটা অর্ধ তৎসম শব্দ। এটার সংজ্ঞার একটা মূল তোমার ওয়ার্ডই হচ্ছে এটা, যে কিঞ্চিত পরিবর্তন আর বিকৃত লাভ। কিঞ্চিত পরিবর্তন আর বিকৃত লাভ। ঠিক আছে, যেটা প্রাকৃতের মধ্য দিয়ে না গিয়েও কিন্তু লোকমুখে উচ্চারণে বিকৃতির সৃষ্টি হয় বা পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ। চলে আসা যাক 5 নম্বর স্কুল। দেখো 5 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন, যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না, সেটা হচ্ছে নোটে গাছ। গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কি? কামরাঙা লাল মেঘ। হিন্দি গদ্যের ওপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা হলো ফার্সি। রাধারানী মালা কিসের মালা গাঁথিয়াছিল? বুনো ফুলের মালা। ঠিক আছে, নিজেদের পালক নিজেরাই ছেড়ে খায়, কারা? গ্রিব পাখি। পরের প্রশ্ন দেখো, মিসেস বুলের বয়স কত ছিল? প্রায় 50। তো অপশন গ। প্রফেসর শঙ্কু পাখি পোড়ানোর যন্ত্রটির নাম আবারও জানতে চেয়েছে, তোমরাই কমেন্ট করে জানিও। চলো নেক্সট চলে আসছি দুইয়ের দাগে। প্রথম প্রশ্ন, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কার? লাল লাল বটফলের। আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? লাউ মাচাটার পাশে। লাউ মাচাটার পাশে গিয়ে তিনি দাঁড়াতে বলেছেন। নব নব সৃষ্টি প্রবন্ধের লেখক সৈয়দ মুস্তফা আলী কোন উর্দু কবির নাম উল্লেখ করেছেন? এখানে ইকবাল, ইকবালের নাম তিনি উল্লেখ করেছেন। পদ্মলোচন সাহা শাড়ির দাম হিসেবে রুক্মিণী কুমার কাছ থেকে কত টাকা নিয়েছিল? 8 টাকা, 8 টাকা 14.5 আনা নিয়েছিল। মিস মুলারের মোঠাদক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনোই সফল হবে না। এটা তো আমি একটু আগে আলোচনা করে দিলাম, তোমরা করে নিও। পৃথিবী এটা কোন ধরনের বিশেষ্য? এটা অবশ্যই সংজ্ঞাবাচক বিশেষ্য। বিশেষণের বিশেষণ একটি বাক্যে প্রয়োগ করে উদাহরণ আমি লিখতে পারি অতি উঁচু বাড়ি, কিংবা লিখতে পারি যে লোকটি খুব চালাক। ঠিক আছে, নেক্সট, ড্যাশ এই কথা বলেছে, জিজ্ঞাসা চিহ্ন, এটাকে বলেছে দেখো প্রশ্নবাচক সর্বনাম যোগে বাক্যটি সম্পূর্ণ করতে। তো প্রশ্নবাচক সর্বনাম আমি বলতে পারি কে, কারা, এগুলো বলতে পারি, কিন্তু এখানে ক্রিয়াপদ রয়েছে বলেছে, তো বলেছের সঙ্গে আমি একটাই যাবে, সেটা হচ্ছে কে বা কারা এই কথা বলেছে, আমি এখানে লিখলাম কে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন দেখো, কোনটি সৈয়দ মুস্তফা আলীর লেখা গ্রন্থের নাম? এটা হচ্ছে এখানে দেশে বিদেশে, মানে অপশন নাম্বার ক। পরের প্রশ্ন দেখো, স্বামীজি কাকে মা বা ধীরমাতা বলে সম্বোধন করেছেন? এখানে মা সারা বুল বা মিসেস বুল, মানে অপশন নাম্বার খ। সমব্যী ব্যবহারে এই বলিয়া মূল্য দিল। সমব্যী পেহারি শব্দের অর্থ কি? সঙ্গী। ঠিক আছে, নেক্সট, আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমাদের রূপসী বাংলা। তারপরে প্রশ্ন দেখো, সারাটা রাত তারায় তারায় এঁকে রাখে, কি এঁকে রাখে? স্বপ্ন, স্বপ্নকে এঁকে রাখে। নেক্সট, হোটেলের ঘর থেকে করভাস নিখোঁজ হয়েছিল কত? 16ই নভেম্বর, 16 নভেম্বর। করভাস শব্দের প্রতিশব্দ কি? পরভৃত। নেক্সট, প্রত্যয়ের কাজ কি? নতুন শব্দ তৈরি করা। ঠিক আছে, হ্যাঁ, নতুন শব্দ তৈরি করা। নেক্সট,
দুইয়ের দাগে চলে আসো। দুইয়ের দাগে প্রথম প্রশ্ন, বাংলার সন্ধ্যা সম্পর্কে কবি কি কি বিশেষণ ব্যবহার করেছেন? তিনি বলেছেন শান্ত, অনুগত, কেশবতী কন্যা, রূপসী বিন্যাস, এগুলো কিন্তু তিনি ব্যবহার করেছেন। দুইয়ের প্রশ্ন দেখো, বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। বাঙালি মুসলমান কোন কর্মে পরম তৎপর? বাঙালির চরিত্র বিদ্রোহে বিদ্যমান। বাঙালির হিন্দুর মতো বাঙালি মুসলমানরাও মধ্যেও এই বিদ্রোহের প্রবণতা কিন্তু বিদ্যমান। নেক্সট, পাঠ্যপুস্তকে সংকলিত চিঠিটি স্বামীজি কবে কোথায় বসে লিখেছেন? তিনি লিখেছেন 1897 খ্রিস্টাব্দে 29 জুলাই আলমোড়া থেকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পাঁচের প্রশ্ন, একটি অর্ধ তৎসম, আচ্ছা পাঁচের না চারের প্রশ্ন এখানে, অজ্ঞাতমূল শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ এদেশে প্রাচীনতর অধিবাসী দ্রাবিড় বা হস্টিক, যেমন সাঁওতাল, কোল, ভিল, শবর প্রভৃতি গোষ্ঠীর ভাষা কিংবা মঙ্গোলয়েড জাতি ভাষা ভোট বর্মী থেকে এসেছে বলে অনুমান করা হয়েছে, সেই সব শব্দকে আমরা কি বলছি? সেই সব শব্দকে আমরা দেশি শব্দ বলছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই সব শব্দের যখন মূল মানে কোথা থেকে আসছে, তার উৎস যখন পাওয়া যায় না, তখন সেটাকে আমরা বলি অজ্ঞাতমূল শব্দ। নেক্সট, একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ, এখানে লেখা রয়েছে কি? রৌদ্র থেকে রৌদ্র, তুমি লিখতে পারো নেমন্তন্ন থেকে নেমন্তন্ন। পরের প্রশ্ন দেখো, ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যের একটা পার্থক্য। তো ক্রিয়াবাচক বিশেষ্যে কি হয়? ক্রিয়ার ভাব, বিশেষ্যের যে ক্রিয়া তার ভাব প্রকাশ পায়, যেমন লেখাপড়া, ভোজন। আর ভাববাচক বিশেষ্যের ক্ষেত্রে ভাব বা অবস্থার নাম বোঝায়, যেমন আনন্দ, দুঃখ। বোঝা গেল? তারপরে দেখো, গাছেরও প্রাণ আছে, এখানে চিহ্নিত পদ, যেহেতু গাছ, এটা কি ধরনের বিশেষ্য? এটা হচ্ছে আমাদের শ্রেণীবাচক বিশেষ্য। ঠিক আছে, শ্রেণীবাচক বিশেষ্য। চলো নেক্সট চলে আসছি 7 নম্বর, কোচবিহার স্কুলে রয়েছে। কোচবিহার স্কুল দেখো, প্রথম প্রশ্ন, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন মিসেস বুল। তিনি ছিলেন মিসেস বুল। পরের প্রশ্ন দেখো, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এখানে যে ভাবনাটি ব্যক্ত করা হয়েছে সেটা হচ্ছে ফেলে আসা যে শৈশবের স্মৃতি, সেগুলোকে রোমন্থন করা হয়েছে। তো অপশন খ। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা ফার্সের সঙ্গে অর্নিথিন যন্ত্র তৈরির কাজ শেষ হয়েছিল কবে? অর্নিথিন যন্ত্র তৈরির কাজ শেষ হয়েছিল 27শে সেপ্টেম্বর। নেক্সট, আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে? এখানে জাদুকর আরগাসের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, ফাউন্টেন পেন থেকে ঝর্ণা কলম, এখানে এটি কোন শব্দের দৃষ্টান্ত? ফাউন্টেন পেন থেকে ঝর্ণা কলম, এটা হচ্ছে আমাদের অনুদিত শব্দ। সংস্কৃত থেকে প্রাকৃতর মাধ্যমে বাংলা ভাষা এসেছে, কোন ভাষা? তদ্ভব। কে কে খেলতে যাবে, এখানে রেখাঙ্কিত পদটি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম, কারণ কে কে খেলতে যাবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তো এটাকে আমরা বলবো প্রশ্নবাচক সর্বনাম। বোঝা গেল? তো চলো দুয়ের দাগে দেখো, প্রথম প্রশ্ন, মোকদ্দমা বিধবা হাইকোর্টে হারিল, এর ফল কি হয়েছিল? তাকে ডিক্রিদার এসে ডিক্রি জারি করেছিল এবং তাকে তার সম্পত্তি, তার বাসভিটা এ সমস্ত ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বহু সাহিত্যিক উঠে পড়ে লিখেছেন কেন? হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ দূর করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। বক্তা কোন ঘটনার কথা বলেছে? করভাস যে সমস্ত পাখিদের থেকে আলাদা, এখানে সেটাকে বোঝানোর জন্যই এই কথাটা বলা হয়েছে। বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? কারণ সে নিঃশব্দে নেমে আসছে, তার কোনো শব্দ নেই, সে নিশ্চুপ হয়ে নেমে আসছে, সেজন্য তাকে শান্ত অনুগত বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এখানে কোন ঘটনাটা জানতে চাইছে? তো এখানে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কোনটা? পক্ষী বিজ্ঞানী তোমাসজ্ঞ মরিমতার ঘোর ক্লান্তিকর ভাষণ। ঠিক আছে, এটা ছিল সব থেকে উল্লেখযোগ্য ঘটনা। একপদী বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষণ পদ একটি পদের সাহায্যে গঠিত হয় তাকে একপদী বিশেষণ বলে, যেমন রঙিন চুড়ি, এখানে রঙিন হচ্ছে আমাদের বিশেষণ পদ। পরের প্রশ্ন দেখো, নেমন্তন্ন আর আইন, এটা কোন দুটি শ্রেণীর শব্দ? এটা হচ্ছে নেমন্তন্ন আমাদের অর্ধ তৎসম, ঠিক আছে, আর আইন হচ্ছে আমাদের বিদেশি। ঠিক আছে, চলো নেক্সট, অন্তর্জাল আর খবরের কাগজ, এগুলো কি ধরনের শব্দ? অন্তর্জাল এটার মানে হচ্ছে ইন্টারনেট, তো এটা হচ্ছে আমাদের অনুদিত শব্দ, আর খবরের কাগজ হচ্ছে আমাদের মিশ্র শব্দ। চলো নেক্সট চলে আসছে আমাদের 8 নম্বর যে স্কুলটা রয়েছে, দেখো 8 নম্বর স্কুল। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, অজস্র চুলের ঝুমা ঝরে অবিরত ঝরে পড়ে হিজলে কাঁঠালে জামে, হিজলে কাঁঠালে জামে। তো অপশন গ। রাধারানী দ্বার খুলে দেখতে পেল কি? পোড়া মুখ কাপড়ে মিলছে। নেক্সট, বিদ্যাসাগর আরবি ভাষার শব্দ ব্যবহার করেছেন অসাধু রচনায়। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এখানে এটা কে বলেছেন? এটা
স্বামী বিবেকানন্দ বলেছেন। তোমরা আমাকে বলো যে এই উক্তিটা কাকে বলেছেন, কাকে বলেছেন? তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও। যার উত্তর সঠিক হবে তাকে কিন্তু আমি রিয়াক্ট দিয়ে জানাবো যে তোমার উত্তর কিন্তু সঠিক হয়েছে। বোঝা গেল? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কথাটা কাকে তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ কাকে বলেছেন। চলো নেক্সট, পাঁচের প্রশ্ন কি রয়েছে? মুড়ি, এটা হচ্ছে আমাদের কি শব্দ? এটা হচ্ছে একটা দেশি শব্দ। ভাববাচক বিশেষ্য বহুবচন হলে সেটাকে আমরা বলি গুণবাচক বিশেষ্য। রাজা স্বয়ং দরবারে উপস্থিত হয়েছেন, এখানে স্বয়ং কি? এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। স্বয়ং বা নিজ হলে কি হয়? আত্মবাচক সর্বনাম। করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম, ঠিক আছে, ল্যাটিন নাম। চলো, বুড়িয়ে ওঠে কিন্তু বুড়োয় না, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? নোটে গাছটার কথা বলা হয়েছে। রাধারানী আনন্দ হইল কেন? তার অপরিচিত ব্যক্তিটি তার সমস্ত মালা কিনে নিতে চাওয়ায় তার কিন্তু আনন্দ হয়েছিল। কাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়? বহুবার আলোচনা করেছে এই ভিডিওতে। নেক্সট, পরের দিন কাগজে বেরোলো, কি বেরিয়েছিল? সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের যে ভূমিকম্প যে হয়েছিল তার কিন্তু সেই কম্পনটা সিসমোগ্রাফ যন্ত্রে কিন্তু ধরা পড়েছিল, সেটাই পরের দিন কাগজে বেরিয়েছিল। পূরণবাচক বিশেষণ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো। যে বিশেষণ বল বিশেষ্যের ক্রম বা পর্যায়ক্রমিক অবস্থানকে বোঝায় তাকে কিন্তু পূরণবাচক বিশেষণ বলে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চলো, জাদুকর আরগাসের সম্পূর্ণ নাম তোমরা আমাকে লিখে দিও। তোমরা সবাই জানো, বহুবার আলোচনা করা হয়েছে ভিডিওতে। নেক্সট, চাঁদ, এটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে একটা তদ্ভব শব্দ, যেটা কিনা সংস্কৃত শব্দ, প্রাকৃত এবং বাংলা শব্দ ভান্ডারে এসেছে। বোঝা গেল? চলো নেক্সট, 9 নম্বর স্কুলে চলে আসো, সাঁতরাগাছি স্কুল। প্রথম প্রশ্ন দেখো, এ কন্যাকে দেখিনি গো। এ কন্যাকে দেখেনি কে? পৃথিবীর কোন পথ, মানে অপশন নাম্বার খ। স্বামীজি ধীরবাদা বলে সম্বোধন করেছে মিসেস বুলকে। ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে রাধারানীর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 10 লক্ষ টাকা। ঠিক আছে, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান কি ছিল? কোভারু বিয়াস। ঠিক আছে, কোভারু বিয়াস। বৃহস্পতি থেকে বেশপতি, এটা কোন ধরনের শব্দ দৃষ্টান্ত? এটা অর্ধতৎসম শব্দ। মিশ্র শব্দের একটা উদাহরণ এখানে হবে রেলগাড়ি। চলে আসা যাক একদম দুয়ের দাগে। প্রথম প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? কারণ সে নিঃশব্দে নেমে আসে, সেজন্য আলোচনা করে দেওয়া হয়েছে, তাই এখানে লেখা নেই। নেক্সট, আবহমান কবিতায় কি হারায় না? এটাও আলোচনা করা হয়েছে। কুন্দ ফুলের হাসি হারায় না। রাধারানী আনন্দ হইলো জাস্ট আগের স্কুলে পড়িয়ে এসেছে, এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখো, আলাল ও হুতুম কি? প্যারীচাঁদ মিত্রের লেখা আলাল নামে এবং কালীপ্রসন্ন সিংহের হুতুম নামে পরিচিত ছিল ছদ্মনাম, এগুলো ছিল তাদের ছদ্মনাম। মরদ কি বাদ হাতিকা নাদ, এখানে প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? পুরুষ মানুষের কথা হাতির দাঁতের মতোই কিন্তু শক্ত হওয়া উচিত। এখানে এই কথাটা যাতে পুরুষ মানুষের কথা যাতে কোনো রকম নড়চড় না হয়, এটা বোঝানোর জন্যই কিন্তু এই উক্তির তাৎপর্য আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, নিম্নরেখ পদটি কি ধরনের বিশেষ্য পদ? বলছে যিনি খান চিনি তারে যোগান চিন্তামণি, তো তিনি কি খাচ্ছেন? চিনি খাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের কি বস্তুবাচক, চিনি, নুন, এগুলো সমস্ত বস্তুবাচক বিশেষ্য পদ। পরের প্রশ্ন দেখো, তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত শব্দ পরিবর্তিত হয়ে প্রাকৃত এবং অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বাংলা শব্দ ভান্ডারে এসেছে তাকে আমরা বলি তদ্ভব শব্দ, যেমন কার্য থেকে কর্য থেকে কাজ। ঠিক আছে, চলো লাস্ট স্কুল আজকের ক্লাসে 10 নম্বর যে স্কুলটা রয়েছে শিলিগুড়ি স্কুল রয়েছে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন দেখো, শঙ্কর দর্শনের ভাষা কেমন হবে? সংস্কৃত শব্দ বহুল হবে। ঠিক আছে, কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ঢেউয়ে ডুবে গেছে গঙ্গাসাগরের ঢেউয়ে। তারপরে প্রশ্ন কি রয়েছে, স্বামীজি বিবেকানন্দ মিসেস নোবেলকে চিঠিটি লিখেছিলেন কোথা থেকে? আলমোড়া থেকে। আবহমান কবিতায় যা হারায় না সেটা হচ্ছে কুন্দ ফুলের হাসি, বহুবার বহুবার পড়িয়েছি ভিডিওতে। রাধারানী হ্রদ দেখতে কোথায় গিয়েছিল? এটাও বহুবার করানো হয়েছে। অর্নিধির যন্ত্র তৈরির কাজ আজ শেষ হলো, এটা কত তারিখ? 27শে সেপ্টেম্বর, এটাও পড়ানো হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, শঙ্কর অতিশয় বুদ্ধিমান লোক, এখানে অতিশয় এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আত্মবাচক সর্বনাম কি রয়েছে? নিজে। চলো এরপরে চলে আসছি দুয়ের দাগে। প্রথম প্রশ্ন দেখো, এই শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন, কারা আসছেন? মিস ম্যাকালাউড আর বস্টন, এই দুজন কিন্তু আসছেন। আকাশের সাতটি তারা কবিতায় কবি কিশোরীর হাতের কথা বলেছেন। কোন হাতের? কেমন হাতের কথা বলেছেন? ভিজে, চাল ধোয়া ভিজে হাতের কথা কিন্তু কবি এখানে বলেছেন। আবহমান কবিতাটি কার লেখা? কোন কাব্যগ্রন্থ থেকে?
অন্তর্গত, এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের এটা অন্তর্গত। পরের প্রশ্ন দেখো, আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আগুন জ্বালাতে বিলম্ব হওয়ার কারণ কি? কারণ তার ঘরে তেল ছিল না, অতএব তাকে কি করতে হয়েছিল, চাল থেকে খড় পেরে চুমকি ঠুকে আগুন জ্বালাতে হয়েছিল, তাই একটু বিলম্ব হয়েছিল। রবীন্দ্রনাথ স্বাচ্ছন্দ্যে লিখেছেন, কি লিখেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। পরের প্রশ্ন দেখো, দ্বি কর্মক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। তো যে ক্রিয়ার দুটো কর্ম থাকে, যে প্রিয়ার নয় বাবা, ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বাবা আমাকে কলম দিয়েছেন, বাবা আমাকে কলম দিয়েছেন। তো এই বাক্যে হচ্ছে আমাকে আর কলম, কি বা কাকে দিয়ে যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন পাই, যে উত্তর পাই তাকে আমরা বলি কর্ম। এবারে কোনো কোনো বাক্যে দুটোই থাকে, কি এর উত্তরও থাকে, কাকের উত্তরও থাকে। যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, দেখো বাবা আমাকে কি দিয়েছেন, তখন আমি বলছি কলম দিয়েছেন, তো কলম হয়ে যাচ্ছে এখানে আমাদের মুখ্য কর্ম, ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য কর্ম। আর আমাকে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। কাকে দিয়েছেন, গৌণ কর্ম। যেটা জড় বস্তু সেটা হবে মুখ্য, আর যেটা জীব বা হচ্ছে তোমরা প্রাণীবাচক সেটা হয়ে যাচ্ছে আমাদের গৌণ কর্ম। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন, ধর্নাত্মক অব্যয় কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত অব্যয় পদ কোনো বাস্তব ধ্বনি অথবা কোনো অনুভূতিগ্রাহ্য সূক্ষ্ম ভাব কিংবা অবস্থার ধ্বনি ব্যঞ্জনাকে ফুটিয়ে তুলে তাকে আমরা ধর্নাত্মক অব্যয় বলি। যেমন শো শো, ছমছম, রিমঝিম, টুকটাক প্রভৃতি। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও, ঠিক আছে। যে ভিডিওতে কিন্তু আমরা 1 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুল, যেটার পেজ নম্বর ছিল 24 থেকে 32, টোটাল ভিডিওটা আমরা কিন্তু এমসিকিউ এবং এসএকিউ টোটাল ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণটা কিন্তু আলোচনা করে দিয়েছি, 1 মার্কসের যে প্রশ্নগুলো ছিল, তাই তো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দরকার রয়েছে কিনা, থার্ড ইউনিট টেস্টে প্রশ্ন বিচিত্রার সাজেশন এই সমস্ত দরকার রয়েছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে আবারও তোমাদের সাথে। তো আজকের মতো সবাইকে টাটা।